নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁকরোলের পুর। তো কাঁকরোলের পুর অনেকেই বানান, আপনারা দেখেছেন। এখানে আমি কাঁকরোল নিয়ে নিচ্ছি 3টে। এইটা হলো কাঁকরোল। এই কাঁকরোলের এই জায়গাগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়ে দুফালি করে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন। তো এইটা করার আগে আমি এটার জন্য একটা পেস্ট একটু রেডি করে নেব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটু সর্ষের গুঁড়ো ভিজিয়ে নিচ্ছি। বাটা শস্য দিয়েও করি, আমি আজকে বাটতে পারিনি তাই গুঁড়ো শস্য দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি শস্যটাকে আগে একটু ভিজিয়ে রাখবো। আমার যেহেতু এখানে 3টে কাঁকরোল, বেশি শস্য দেব না, আমি 2 চামচ শস্য দিলাম। আর এর মধ্যে আমি দিব একটুখানি বিট নুন। এবার সামান্য একটু জল, জাস্ট এটা খালি ভিজবে, একদম গ্যালগ্যালা হবে না, জাস্ট খালি এটা ভিজবে। ওভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে জাস্ট একটু ভিজিয়ে রাখতে হবে। ঠিক এইভাবে, কেননা বেশি জল দিলে এটা গ্যালগ্যালা হয়ে যাবে, মাখতে পারবো না। এইভাবে এটাকে একটু আমি 2-3 মিনিটের মতন ভিজিয়ে রাখলাম। এবার আমি কাঁকরোলগুলোর ভিতর থেকে বিচিগুলোকে এইভাবে চামচের সাহায্যে বের করে নেব। একটু বিচিওয়ালা কাঁকরোল হলে ভালো হয়, তাহলে পুরটা বেশ খেতে স্বাদ হয়। বেশি বিচি নরম হলে পুরটো খেতে ভালো লাগে না, ক্যাটক্যাট করবে। একটু বিচি থাকলে কটকট আওয়াজ হবে, খেতে খুব স্বাদ লাগবে। বিচিগুলো এইভাবে আমি বের করে নেব। আর এই শক্ত বিচি হলে একটু হাত দিয়ে টিপা দিবেন, এইভাবে ভেঙে যাবে। দেখুন, আমি কাঁকরোল থেকে সব বিচিগুলো বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, আমি মিহি করে কেটে রেখেছিলাম। লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি আন্দাজ মতন দিয়েছি, কেননা এতটুকু লবণ আমি দিয়েছি এখানে, কেননা এখানে পিঠালি গুলবো, তার মধ্যেও লবণ যাবে, তো বেশি হয়ে যাবে। আর যে শস্যটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, সেই জন্যই শস্যতে জল কম দিয়েছিলাম, কেননা মাখবো। বেশি শস্যতে জল দিলে এটা গালগালা হয়ে যাবে, তাহলে সেই জন্য আমি জল কম দিয়ে শস্যটা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিবেন। তো চলুন আমি আরও একটু দিয়ে দিই, বেশি ঝাল হলেও এটা ভালো লাগবে না খেতে। খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করবেন, যাতে এতে মানে ছেড়ে ছেড়ে না যায়। অনেকে এটাকে ভেজে নেয়, ভেজে নিয়েও করে, কিন্তু এইভাবে করলে খেতে আরও বেশি স্বাদ লাগে। কম স্টিমে যখন এটাকে বানাবেন, ভিতরটা পুরো ভাজা হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এটা সর্ষে বাটা দিয়েও করা হয়, আমি আগেই আপনাদের বললাম। আজকে একটু সময় কম ছিল বলে আমি সর্ষেটা বাটতে পারিনি, তাই গুঁড়ো শস্যটাকে ভিজিয়ে নিয়েছি আমি। ঠিক ভালোভাবে এইভাবে এটাকে মিশিয়ে নেবেন। ঝালটা অবশ্যই আপনারা যে যেরকম পরিমাণে খান সেরকম পরিমাণে দিবেন। আমরা একটু কমই খাচ্ছি ঝালটা, এটাতে বেশি ঝাল ভালোও লাগবে না। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। এই দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি কাঁকরোলের ভেতরে এই পুরগুলোকে ভরে নেব। ভালো করে একটু পুরো আঙুল দিয়ে জাতা দিয়ে দিবেন, যাতে পিঠালি দেওয়ার পরে যখন আমি তেলের মধ্যে দেব সেটা খুলে না যায়। দেখুন, এইভাবে আমি সবগুলো কাঁকরোলের মধ্যে পুরটাকে ভরে দিলাম।
যদি বিচিটা নরম হয়, মানে কাঁকরোল কচি কাঁকরোল হয়, তখন সেটা কড়াইয়ে টেলে নিলে সেটা খেতে ভালো লাগে। কেননা বিচি নরম হলে তখন এই কাঁচাটা ভালো লাগে না, ভিতরটা তখন টানতে চায় না। আর বিচিটা যখন শক্ত হয় তখন এরকম কাঁচাটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে, টেস্ট লাগবে খেতে। আরেকদিন আমি শস্য দিয়ে বেটে যেটা করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। শস্যর সাথে পোস্তও দিব, দিয়ে সেটা কিভাবে করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে গরমকালে যখন কাঁকরোল আসে এটা খুব চলে। বাবা তেমন পছন্দ করার জন্য বাবাকে আমরা পাতলা পাতলা করে ভাজাটা করে দিই, উনি সেটা খেতে ভালোবাসেন ডালের সাথে। তো আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি পিঠালিটা রেডি করে নেব। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। আমি এখন নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। পিঠালিটা বেশি টাইট না, বেশি পাতলাও না, মিডিয়াম করব। কেননা বেশি টাইট করলে ওপরটা হয়ে যাবে, পিঠালি জায়গাটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর বেশি পাতলা করলেও এটা খুলে যাবে, সেই জন্য আমি না পাতলা না টাইট সেভাবে করব। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট টেস্ট। যেহেতু আমি পুরের মধ্যে লবণ মেখেছি, আগেই বলেছি আপনাদেরকে, সেই জন্য এখানে লবণটাও আমি কমিয়ে দেব। এবার জল দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। জলটা অল্প অল্প করে দিব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে পিঠালিটা রেডি করে নেবেন। জল বেশিও না কমও না। ঠিক এইরকম, না পাতলা না ঘন। আমার কড়াইটা এবার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিই। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। স্টিমটা ফুল করবেন না, মিডিয়ামে রাখবেন, কারণ ভিতরটা ভাজা হতে হবে। ভিতরটা ভালো ভাজা না হলে খেতে ভালো লাগবে না। এবার আমি কাঁকরোলগুলো পিঠালি মাখিয়ে নেব। পিছন দিকটাতেও পিঠালি লেগে যাবে কাঁকরোলের, এইভাবে। তারপর আমি এগুলো তেলের মধ্যে একইভাবে আমি সবগুলো কাঁকরোলকে পিঠালি মাখিয়ে তেলে দিয়ে দেব। দেখুন আমার দুদিকেই পিঠালি লেগেছে, দুদিকেই সুন্দর ভাজা হবে। তাহলে স্টিমটা অবশ্যই, যেহেতু এটার পুরটা কাঁচা, তাই একদম লো স্টেমে প্রথমে দিয়ে দিবেন, তাহলে চট করে পিঠালিটা লাল হবে না, ভিতরটা আস্তে আস্তে সুন্দর ভাজা হবে, খেতেও ভালো লাগবে। পট করে হাই স্টিমে দিবেন না। দেখুন আমি একটা একটা করে সবগুলো কাঁকরোলের পুর দিয়ে দিলাম। এবার একদম লো স্টিমে আমি এটা আস্তে আস্তে ভাজা করব। দেখুন কম স্টিমে রাখাতে একটা সাইড আমার সুন্দর হয়ে গেছে। এবার যখন এক পিঠ হয়ে যাবে এইভাবে দেখবেন আরামসে খুলে যাবে, আপনাকে কোনো কষ্টই করতে হবে না।
এটা একটু বাকি আছে এদিকটা হওয়া, সেই জন্য এটা ফুলছে না। এগুলো দেখুন খুলে গেছে, তেলের থেকে আরামসে আলাদা হয়ে গেছে। আমি উল্টে দিলাম, কি সুন্দর একটা সাইড ভাজা হয়ে গেছে। দেখুন এবার এই পিসটাও এইরকমভাবে ভাজা হয়ে যাবে, বেশি কড়া না, পিছন দিকটা এরকম হালকা ভাজা করে তখন বুঝবেন যে এটা ভিতরটা হয়ে গেছে। এই দেখুন, যেগুলো তেলে পড়েনি আমি সেগুলোকে টেনে তেলে দিয়ে দিচ্ছি। আর এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আগে বলেছিলাম বাবা কাঁকরোল খেতে ভালোবাসে না, তাই বাবার জন্য আমি একটা কাঁকরোলকে এইভাবে পাতলা করে কেটে একটু হলদি আর একটু লবণ মাখিয়ে রেখেছি। এটা ভাজা করে বাবাকে দিয়ে দেবো। ব্যাস, আমরা খাবো কাঁকরোল, সাথে আপনারা সবাই খাবেন কাঁকরোল, আর বাবাকে এভাবে ভাজা দিয়ে দেবো। এভাবে লম্বা লম্বা করে কেটে সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে, পিঠালিও লাগে না, বেশ ভালো লাগে খেতে। দেখুন আমার কাঁকরোল হয়ে গেছে, পিছন দিকটা এইরকম হবে আর এই হলো সামনাটা। এইভাবে মুচমুচে কাঁকরোল গরম গরম বানিয়ে আপনারা সবাই খাবেন, সবাইকে খাওয়াবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে কেমন না। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।